আজকে আমরা সমাধান করব দ্বাদশ শ্রেণীর অংশীদারি ব্যবসায়ের হিসাব অধ্যায় থেকে রাজশাহী বোর্ডে 4 নম্বর যে অঙ্কটি আসছিল, যে জাইফা, অনুরূপা ও ফরাসির অঙ্কটির ক প্রশ্ন থেকে আমরা সমাধান শুরু করব। ক প্রশ্ন বলা আছে কি, দেখো, ফরাসির ঋণের সুদ নির্ণয় করো। তো আমরা ঋণের সুদ লেখার জন্য একটা ঘর করে বিবরণ টাকা টাকা ঘর করে নিছি। আর ফরাসির যেহেতু ঋণের সুদ চাইছে, আমরা শুধুমাত্র অঙ্ক থেকে ঋণের অংশটি দেখব। তো খেয়াল করো, এখান থেকে ঋণের অংশটি আমরা দেখি। ব্যবসায়ের জরুরি আর্থিক প্রয়োজনে ফরাসি ব্যবসায়ী 1 এপ্রিল তারিখে 12% সুদে 5 লক্ষ টাকা কি করেন, ঋণ প্রদান করে। তাহলে ফরাসি এখানে 12% সুদে 5 লক্ষ টাকা ঋণ প্রদান করে। আমাদেরকে এই সুদ হিসাব করতে হবে। তো খেয়াল করো, কত টাকা? 5 লক্ষ টাকা। আমরা লিখলাম 5 লক্ষ টাকা। এখন কত পার্সেন্ট? খেয়াল করো, 12%। হ্যাঁ, 12%। এখন কত হচ্ছে, সময় কত বা কোন সময়ে এই ঋণটি আনা হইল সেটা আমরা দেখি, যে 1 এপ্রিল। তো খেয়াল করো, যখন ঋণটি বছরের এপ্রিলের 1 তারিখে আনা হয়েছে, তাহলে এখন পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত কত সময় কত হয় বা কয় মাস হয়? খেয়াল করো, 1 এপ্রিল হলে তোমাকে এপ্রিল মাস ধরতে হবে, যেহেতু এপ্রিল মাসের শুরুতে ঋণটি আনা হয়েছে। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ 9 মাস হয়। ঋণটি যে তারিখ থেকে আনা হয়, 1 এপ্রিল তারিখ থেকে ঠিক ডিসেম্বর পর্যন্ত 9 মাস হয়েছে। তো 9 মাস হলে আমরা 9 মাসের সুদ কিভাবে ধরবো? আমরা এই 12 মাসে 9 মাস এইভাবে গণনা করব। 12 মাসে 9 মাস। তাহলে 5 লক্ষ টাকার 12% হচ্ছে 60,000 টাকা। সেই 60,000 টাকাকে যদি তুমি 9 দিয়ে গুণ করো এবং 12 দিয়ে ভাগ করো, তাহলে হবে 45,000 টাকা। 45,000 টাকা। এটাই হলো ফরাসির ঋণের সুদ। আমরা ক প্রশ্নে দেখাইলাম। এটি হচ্ছে ক প্রশ্নের উত্তর।